ওর কিচ্ছু খাওয়ায়নি। তোমার তো আগে ঠেঙাইনি উচিত ছিল। কেন? তুমি তার বাপ, একটা সন্তানের তুমি কিচ্ছু খাতে দাও না। তুমি কোন ধরনের পিতা মাতা? হ্যাঁ, একটা ছেলে তুমি না খাও এরকম কি? তুমি আমি বুঝলাম না তো, এর খাওয়ালি দোষ ওর না খাওয়ালি দোষ। আচ্ছা যাই হোক, এর কি খাই দাও? ওই ওর করে কি হ্যাঁ। 50 টাকা দিই, ওর মতন খাবার কিনে খায়। আমি তো পিসার যে এবার আমার উইটি যেটিস। খোকা, তুমি বড়, হ্যাঁ ওটা তোমার আব্বার মাথায় সমস্যা, তো তুমি বলবা তো আমার এসে। এক্ষুনি তুমি ঢাকার গাড়ি ধরি সুজা এলোকের পাবনায় ভর্তি করতে এসো, নাই বড় সমস্যা হয়ে যাবে তোমাকে সব করে নে যাও। আমি বললাম এক্ষুনি নে যাও, নে যারে বলে সেটা করো। ডাক্তারই যাও। দেখাবো না এলোকের কাছে। নে যাও, আর ডাক্তার চেঞ্জ করতে। একদম পাবনায় দিয়ে ভর্তি করতে এসো। হ্যাঁ, ওইটুকু ছেলে ওর নাই 50 টাকা খাই দেও, নিজে কিনি খাবার মতন ক্ষমতা আছে ওর? হ্যাঁ, আমি তো মানে মাপবো আমি। মারামারি গন্ডগোল করছি না, এগুলো খারাপ, এগুলো এগুলো বলেছি খারাপ। হ্যাঁ দাঁড়াও ডাক্তারের পাশে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমি কি শিশু ডাক্তার? আমি ডাক্তার প্যারাসিটামল আর কি সব ছেলেপিলে নিয়ে এসেছি আমার কাছে। আচ্ছা যাও, কে সমস্যা কি? ওর সমস্যা হলো এই ছেলে শুধু মারামারি করে আর কি। দিছি 2 চড় কষি, কিন্তু তারপরও শোনে না। খুবই অন্যায় করি যাও। ছেলেপিলে মারলে ছেলেপিলে ঠিক হয় না। না, তাই- এই যে ছেলেটা মাসুম বাচ্চা, হ্যাঁ। কত সুন্দর চেহারাটা দেখো। হ্যাঁ। এই ছেলের গায়ে তুমি হাত দিছ? ও চেহারা ওইরকম, কিন্তু শয়তান। না না, তোমার বোঝার ভুল। এত সুন্দর ছেলে, এরা এখন কাদার দোলা যেভাবে গড়বা সেইভাবে ছেলেপিলি গড়ি উঠবে। বাচ্চাদেরকে সবসময় মিষ্টি কথা বলে বোঝাই তাদেরকে শাসন করতে হয়। কিন্তু আপনি বুঝতেছেন না, আমি বোঝে না, বোঝে না। আমি ডাক্তার, আমার ওপরে তোমার বুঝতে গেলে হবে না। আমি দেখছি তোমার ছেলেগ্রাম গলায় বেঁধে গেছ, ছেলে মিলে এই করে এক গ্লাস পানি আনো দিন। আচ্ছা, এর তাহলে ঠান্ডা করে আমি ডাক্তার ছেলে মিলে তুমি পানি মিষ্টি বাবা, পানি ঠান্ডা না গরম তা তো শোনা হইলো না। ডাক্তার সাহেব, আরে কাপ ধোয়া যাবে না, বোঝো না কেন? ধোয়া যাবে না। রহিত ভাই, আরে রহিত ভাই, আমি বললাম না। খাবার দেবো কইছি একদম ঠান্ডা হয়ে যায় না একদম। 5 মিনিট ঠিক আছে? ও ধুলু পিটি যাবে। এরপরে কাদার দোলা চিকিৎসা করে দাও। কে চিকিৎসা? অনেকদিন কোনো চিকিৎসা নেই, বাড়ি নিয়ে যাও, বাড়ি নিয়ে যাও, বাড়ি নিয়ে যাও। কদিন ধরে আচ্ছা, বলে সবসময় এরকম করতে আছে ডাক্তার সাহেবের সাথে। ওরে চেম্বার নেই তো আমার ভুলেই গেছে দেখছিস, এটা দড়ি মারারও পথ নেই। হ্যাঁ, চেম্বারে বসবো না আজকে আর।